হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো, আর কেমন গরম পড়েছে বলো। তো আজকে চলে এলাম মেয়েকে স্কুলে দিয়ে একেবারে ছাদে। দেখো কত কত ফুল ফুটেছে। দেখো এই গাছটা এনেছিলাম না একদম, তখন কিছুই ছিল না, জাস্ট একটু একটু এই ডালগুলো ছিল, ডালগুলো বড়ও ছিল না। দেখো কি সুন্দর ডালগুলো বড় হয়েছে, তার সঙ্গে ফুল এসেছে। যেহেতু কাগজ ফুল তো গাছ হলেই ফুল হবে। আর এখানে দেখো এই যে লাল ফুলগুলো ঝরে গেছে, আর এখানে নতুন নতুন এই যে ফুল এসেছে, আমার গাছে ফুল এসেছে, কি মজা। এই দেখো এগুলো একদম নতুন নতুন, কি সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার, আর এটা হচ্ছে ইয়েলো কালার, হালকা একদম কি হলো কি জানি, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি ছাদে এসেছিলাম একটু ঘুরতে, সকল আর দেখছি রানী কালার, এই যে কাগজ ফুলটা না রানী কালার, ডিপ একদম, আমারটা হালকা, আর সবার দেখছি একটু রানী কালার, সব ছাদে ছাদে আছে। দেখা যাক, আবার নিয়ে আসবো। বেশ সুন্দর এই গাছগুলো, কি বলো তো, বেশি কোনো যত্ন করতে লাগে না, অথচ গাছগুলো ঠিকঠাক হয়, ফুলও সুন্দর হয়। না তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, এই দেখো কি সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর দেখতে, আর এইগুলো তো ফুল তো একদম ভর্তিই হয়ে গেছে। এই দেখো এইগুলো যা পাতা পাতা যা বেরোচ্ছে সব হচ্ছে ফুল। আমাদের না এখানে এই যে এসির যে তারটা ঢুকিয়েছে, তো সেখানে ওই যে ঘরে ফুলগুলি হয় না, তো ওখান থেকে যে পাইপটা ঢুকিয়েছে ফুটোটা, ওখান থেকে পাখি ঢুকে ঢুকে বাসা করছে। কি জ্বালা বলো তো, এসির মধ্যে ঢুকে গেছে, গিয়ে বাসা করছে। আর কি টানা রোদ রে বাবা, সহ্য করা যাচ্ছে না। এরকম কি অবস্থা। চলো নিচে যাই, প্রচণ্ড গরম হচ্ছে। আমার গলু সোনাটাকে নিচে নিয়ে যাবো, গলু সোনা শুয়ে আছে এখানে। এই দেখো এই তো পাপাটা, পাপা পাপা এদিকে এদিকে এসো, এদিকে এসো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই তো এইদিকে দেখো, এই দেখো এটা কে, এটা কে, এটা সোনা বাবা, এটা সোনা বাবা। এই দেখো এদিকে দেখো, এই দেখো। তুমি কি নাও নাও করবে? এই দুদিন আগে করিয়েছি, আবার করাবো। গরম পড়ছে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওকে স্নান করাতে হবে। এই তো এই তো এই তো এই তো এই তো দেখো, ও শুধু আদর খেতে চায় না বাবা, আদর খেতে চায়। কপালে দিদি টিপ পরিয়ে দিয়েছিল একটা, তো সেই টিপটা পরানোর জন্য কপালে এই লোমের এখানে একটু আঠা মতো লেগে আছে। সোনা গোলু এইদিকে দেখো বাবা, বাবা এইদিকে দেখো, এদিকে দেখো। চলো ঘরে এসে গেলাম, প্রচণ্ড গরম হচ্ছে। আর আমি না ভুলে গেছি ফোনটা নিয়ে যেতে। আর আমার আসবে হচ্ছে মিশো থেকে 2টো পার্সেল, মেসেজ এসে গেছে, আর আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। এসির মধ্যে না দেখো ঢুকে খুরখুর খুরখুর আওয়াজ করছে। এখনও ফোন আসেনি বাবা, ভুলে গেছিলাম। উফ প্রচণ্ড গরম। দেখো এসির মধ্যে না পিছন দিকে গুলগুলি দিয়ে ঢুকেছে পাখি, আওয়াজ হচ্ছে। কী বলো তো, ওরা সবাই বাসা করছে, এইভাবে তাড়িয়ে দেওয়াও যায় না, আর এসির মধ্যে ঢুকে গেছে। এবার এই পাখির বাচ্চা পারলে সাপ ঢুকবে গন্ধে গন্ধে, খেতে কী বিপদটা হবে বলো তো। দেখা যায় কী করা যায়, লোক ডাকতে হবে, ডেকে জিনিসটাকে ঠিক করতে হবে, মানে ওটাকে খুলে পিছন দিক দিয়ে গুলগুলিটা বন্ধ করে দিতে হবে। তারগুলো দেওয়া আছে, তার ছাড়া এক্সট্রা ফুটো যেগুলো আছে না, ওগুলো সিমেন্ট দিয়ে বন্ধ করতে হবে। প্রবলেম হয়ে গেল। আমরা জানি শুধুমাত্র হুলগুলির মধ্যে করছে, করুক। আওয়াজ পাচ্ছে দেখো, সারাক্ষণ বাসা করে যাচ্ছে, শুকনো পাতা কুটি যা পাচ্ছে আনছে, খুরকুর খুরকুর আওয়াজ করছে। কি গরম পড়েছে গো। আমি এবার শাড়িটা চেঞ্জ করবো। আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, কিন্তু এখন কিছু কিছু কাজ বাকি আছে। মেয়ে পুজো টুজো করে চলে গেছে মানে স্কুলে, ওর বলা কওয়া আছে যে শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠবে, ব্রাশ করে পরে তারপর তোমার ঠাকুরের পুজো টুজো করে ও স্কুলে যাবে। এই কাজটা যদি ও করে দেয় না, আমার অনেকটা হেল্প হয়। তো এখন টুকটাক ঘরের কাজ একটু করব,
স্নানটা হয়ে গেছে, কারণ কালকে মাথায় যে তেল মেখেছিলাম না, এখনও পর্যন্ত সিরামটা দিইনি, কিন্তু তাও চুলটা ঠিকঠাক আছে, মানে একটু ভাঁজে এসছে পাট থেকে তেলটা দেওয়ার জন্য। গলু ডাকছে কেন কি জানি। ও বাবা, 1:45 বাজে, তো বসে থাকতে থাকতে বুঝতেই পারিনি কটা কী বাজে। তো অনেক দিন হলো না হাতে নেল পলিশটা চেঞ্জ করা হয়নি, অনেক দিন, প্রায় 1 মাস। আর নেল এক্সটেনশন করে না আমার নখগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছে। আমার যেভাবে নখগুলো বাড়ছে সবই ঠিক আছে, কিন্তু ওই যে ফাইলিং করেছিল না, পুরো পাতলা হয়ে গেছিলো, তো ভেঙে কেটে যায়, বড় হলেই না কেটে যায়, একটু অল্প একটু কিছু লাগলেই কেটে কেটে বেরিয়ে যায়। তো অনেক দিন রেড নেল পলিশ পরেছিলাম, রেড বলতে ওই একটু হচ্ছে কেমন কালার, একটু ইট কালার টাইপের। তো যাই হোক, সেই কালার তুলে অনেক দিন পরেছি, আর ভালো লাগছে না। আমি মানে কি বলবো, রেড কালার নেল পলিশ ধরতে গেলে বিয়ের প্রথম পরতাম, আর পরতামই না, ভালোই লাগতো না। আমি সবসময় সবুজ, নীল, হলুদ, তারপরে কি বলো না, নানান রকম, মানে একদম অন্য আনকমন কালার, এরকম এইগুলো আমি নেল পলিশগুলো পরতাম, খুব ভালো লাগে। তো মাঝে পরে রেডটা পরার ইচ্ছা হয়েছিল, রেড, মেরুন এইগুলো পরে নিলাম, আবার শুরু করে দিয়েছি আমার ফেভারিট কালার। শুধু মনে মনে ভাবছিলাম কবে আমি আবার সব চেঞ্জ করব, মানে শুধুমাত্র হাত দুটো চেঞ্জ করলাম, পায়েরগুলো এখনও তুলিনি, পায়ে নেল পলিশ তুলতে হবে, তারপর পরতে হবে। কী বলো তো, আমি ভুল করে ফেলেছি, এই নেল পলিশগুলো তুলে না পরে যদি পায়েরগুলো তুলে নিতাম, নিয়ে তারপর যদি সব একসঙ্গে পরতাম ভালো হতো। এটা পরা হয়ে গেছে, আবার ওটা তুলতে গেলে নখটা, মানে নেল পলিশটাই খারাপ হয়ে যাবে, যার জন্য আজকে আর করলাম না, বিকালের দিকে বা সন্ধ্যের দিকে চেঞ্জ করে নেব। তো চলো আমি শাড়িটাকে চেঞ্জ করি, করে তারপরে টুকটাক একটু কাজ করি, গলুকে খেতে দিই। ও ভাত ছাড়া কিচ্ছু খাবে না, ওকে দুধ বিস্কুট দিলে ও দুধ বিস্কুট একদম খাবে না। মেয়ে ওকে যদি জোর করে খাইয়ে দেয় তারপর খাবে, খুব মানে দুষ্টু টাইপের। ও চিকেন পকোড়া দাও, চিকেন আইটেম যা দেবে সব খেয়ে নেবে, ডিম সিদ্ধ হলে ডিমের কুসুমটা খাবে, সাদাটা খাবে না। ও এত খাবার বেছে বেছে খায়। তো আমার শুধু চিন্তা হচ্ছে, আমি এসির দিকে তাকিয়ে বসে আছি, ওকে ওই কোনটায়, একদম ওই কোনটায়, ওই দিকটা জানালার দিকটা কোনটা, ওই দিকটা হচ্ছে পাখি খুরখুর করছে, পিছন দিক দিয়ে পাতা তুলছে, কুটি তুলছে, বাসা করছে, বুঝতে পারিনি অতটা, তলা থেকে না এরকম খড় মতন বেরিয়ে এসছে, খড় লেজ বেরিয়ে এসছে কুটি। তো ওই জন্য মেয়ে বলছে ওমা এর ভিতরেই বাসা করছে, এবার যদি এর মধ্যে সাপ টাপ ঢোকে। আমি একবার এসিটাকে চালালাম, যে চালালে দেখা যাক যদি আওয়াজ পেয়ে বেরিয়ে যায় বা কি অন্য কিছুই হলো না, ওরা তো দেখছি চুপচাপই আছে। যাই হোক, লোক ডাকতে হবে, কি আর করা যায়। চলো আর বকবক করবো না, কাজগুলো সেরে নিই। আর 2টো প্রোডাক্ট আসবে, মানে পার্সেল আসবে, কি আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো, অনেক কিছু তো দিয়ে দিয়েছি। আর আমার ঘাঁটতে সব কিছু ভালো লাগে যায়, সব কিছু দরকার পড়ে যায়, দরকারি জিনিস হয়ে যায়, অর্ডার দিয়ে দিই। এইবার যখন আসবে, মানে পার্সেলগুলো যখন আসবে, টাকাগুলো যখন দিতে হয়, আর টাকা থাকে না, টাকাই খুঁজে পাই না, এরম একটা ব্যাপার হয়ে যায়। তখন গায়ে লাগে, বাবা কেন এতগুলো দিলাম। তো যাই হোক, এখন যে কটা দিয়েছি মোটামুটি দরকারি, ভালোই দরকারি, যার জন্য দিতে হয়েছে, কিছু করার নেই, দরকারি জিনিস তো দিতে হবে। আর ওই দোকানে গিয়ে সত্যি কথা বলতে অত খুঁজে নেওয়া বা কোন দোকানে পাওয়া যাবে কি, অত কিছু করা যাবে না। আমার বিড়াল বাচ্চা রাখছে, তো তার জন্য একেবারে আমি অর্ডার দিয়ে দিই। আর আমার খুব ভালো লাগে, মিশো প্রোডাক্ট খুব ভালো লাগে, মোটামুটি দামও কম, অথচ জিনিসও ভালো, আমার ভালো লাগে বেশ, যার জন্য দিই। তো চলো, এখনকার মতন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো গুড ইভিনিং বন্ধুরা। আর পার্সেল দুটো এসে গেছে, ঠিক আছে, মানে বিকালে এসে গেছে, ভেবেছিলাম হয়তো আজকে আসবে কি আসবে না। তো যাই হোক, দুটো এসে গেছে মামদের। এটা হচ্ছে একটা স্কার্ট লং, আর হচ্ছে এটা হচ্ছে 2টো টপ আছে, একটা ইয়েলো আছে, একটা ব্ল্যাক আছে। এই জিনিসটাই আগে একবার নিয়েছিলাম, খুব ভালো হয়েছে, একদম পিওর কটন, আর দামও কম, যার জন্য আবারও 2টো নিয়ে নিয়েছি। গরমের সময় ও পরবে, পরে পড়তে বসবে, ড্রয়িংয়ে যাবে, এইসব কারণে। তো চলো পার্সেল দুটোকে খুলে দেখি, বল কেমন কি এসছে দেখ। এই সেম 2টো গেঞ্জি আমি আগেবারেও নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, যার জন্য আবারও নিয়েছি। দেখ সব ঠিকঠাক আছে কি, ওগুলো রাখবি এখন, যদি চেঞ্জ করতে না হয়। কালারটা অন্য, ব্ল্যাক নয়, এটা নেভি ব্লু, কটন নয় নাকি?
ও না, এটা ব্ল্যাক নয়, ভুল বলছি আমি, এটা নেভি ব্লু দিয়েছিলাম। কটন না সিল্ক? নেভি ব্লু। কটন নাকি? কটন। একটা পান্ডা। খোল। যদি কটন না হয় আমি চেঞ্জ করব। হ্যাঁ, এটা ব্ল্যাক নয়, ব্ল্যাক একটা আছে বলে এটা নেভি ব্লু দিয়েছিলাম। এটা খুব সুন্দর, এইটা ঠিকঠাক আছে। কটন তো, আমার তো সন্দেহ হচ্ছে। খোল। আর এটা হচ্ছে লং স্কার্টটা, দে আমার কাছে, দে। খুলতে না পারলে আমাকে দিয়ে দে। এটা পিঙ্ক কালার, ওটাকে নিয়ে উঠতে হবে, ওঠ, নাহলে হবে না। চলো ওটা খোল দেখি। আমার কাছে দিয়ে দেখি। এখানে গিট্টি বাঁধা আছে। স্কার্টটা লং, একদম স্কার্টটা হচ্ছে কটনের, জয়পুরি প্রিন্ট এরকম একটা। তো এই কারণেই নেওয়া। ছাড়া ঠিকঠাক হবে তো, নাহলে চেঞ্জ করতে হবে। ঝাড় সরে যায় পারে, ঝাড় দেখে। হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই সুতোগুলো, এক্সট্রা সুতোগুলো, এইগুলোকে আমি ঠিক করে দেবো। কাছে খুব সুন্দর হয়েছে, দেখো পিঙ্ক কালার। নামা, কোমরে ঠাকা। দামটা অনেকটাই কম, যার জন্য নিলাম। 270 টাকা এরকম নিয়েছে। তো এটা ব্ল্যাক নয় তো না মা? নেভি ব্লু। না, এটা নেভি ব্লু না। ওই যা উড়ে গেল, যা যা। তো কী কালার বুঝতে পারছি না, নেভি ব্লু না ব্ল্যাক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, কটন। আমার তো এই ইয়েলোটা কটন মনে হচ্ছে। দেখি আগেকার আছে যেগুলো আমি দেখবো, যদি না হয় আমি চেঞ্জ করবো। কুশিয়ান ব্লু এটা। তো এটা ব্লু কিন্তু ব্ল্যাক নয়। কুশিয়ান ব্লু। ব্লু ব্ল্যাক আছে বলে আমি আর নিইনি। তো এই কটা জিনিস আসার ছিল, এখন আসবে, কালকে আরও আসবে হয়তো দুটো, তারপরে আবারও আসবে। অনেক কটা অর্ডার দিয়ে দিচ্ছি একে একে করে। যাই হোক, চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা। সবাইকে টাটা।